বাইরে দেখছে, মাথা পিছু আয় বাইরে থেকে 50টা পদ্মা সেতু আপনি করতে পারতেন, বিদেশ থেকে ধার করে পদ্মা সেতু করার প্রয়োজন ছিল না। আর কি লাভ হইতো? বাংলাদেশের 3 কোটি শিক্ষিত যুবক যুবতী বেকার, যারা ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এই 3 কোটি যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। যে ছেলেটা সময় মতো চাকরি করতে পায় না, ওই ছেলেটার বাপ মা কিন্তু সময় মতো তাকে বিয়েও করায়। ঠিক কি বলেন, ঠিক কিনা? ঠিক। আচ্ছা, বিয়েটা করার কারণে আরেক বাপ তার মেয়েটাকে সময় মতো বিয়ে দিতে পারতেছে না, বিয়ের বয়স পাড়ি দিয়ে যাচ্ছে। এই যে বিয়ের বয়স পাড়ি দিয়ে গেল যে ছেলে মেয়ের, এজন্য যদি কোনো রকম পাপের কাজ হয়, তার দায়ী দায়িত্ব কাকে নিতে হবে? সরকারকে নিতে হবে কিনা? আর ওই সরকারকে বানায় ওই জনগণকে নিতে হবে কিনা? ওই জনগণকে দায়িত্ব। আমার এই 3 কোটি যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হতো যদি কিনা এই টাকাগুলো চোরেরা বিদেশে না নিয়ে বাংলাদেশেও রাখে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এমন সরকার আমাদের তৈরি করতে হবে, এই ধরনের দুর্নীতিবাজ, এই ধরনের ডাকাত, এই ধরনের চোর যাতে আর এই দেশের শাসন ক্ষমতায় না আসতে পারে, তার জন্য আমাদের দায়িত্ব আছে কিনা? আছে। তারা যদি চোরই না হইতো, চোর ডাকাত ছাড়া কি দেশ থেকে পালায় কেউ? না। আমাদের অন্যায়ভাবে মিথ্যা মামলায়, মানে মিথ্যা সাক্ষী, মিথ্যা বিচারক, সবকিছু মিথ্যা কাল্পনিক অভিযোগ তুলে ইতিহাসের জঘন্য মিথ্যাচারের মাধ্যমে আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই ফাঁসির রায় হওয়ার সময় বিদেশে আমাদের নেতারা অনেক কাজের জন্য বিদেশে গেছে। অনেকেই বলছে, আপনি যেহেতু আইসা পড়ছেন, আপনার নেতাদের ফাঁসি দিচ্ছে, আপনারও দিব। শহীদ বীর কাসেম আলী মানিকগঞ্জের লোক, তিনি বলছেন আমার কোনো অপরাধ নাই, যদি আমাকে ফাঁসি দেয় তো আলহামদুলিল্লাহ আমি শহীদ হইলাম। আমি জন্মেছি বাংলাদেশে, আমি বাংলাদেশের মানুষ, মরবই বাংলাদেশ, আমার জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, আমার প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশে। গান গায় যারা, এই গানের আমল তাদের নাই, কিন্তু আমাদের নেতারা গান শুধু গায় না, বাস্তবে জীবন মরণ এই বাংলাদেশি মনে করে। আমার নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তার হার্টে 5টা ব্লক তারা করছে। আপনারা জানেন যে সেই মহাসমাবেশে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাসমাবেশ, বাংলাদেশের ইতিহাসে না, এশিয়া মহাদেশে এত বড় মহাসমাবেশ কখনোই হয় নাই। সেই মহাসমাবেশে বক্তব্য দিতে যায় সারা গরমের মধ্যে, আর তিনি দিন রাত পরিশ্রম করেন, ডিহাইড্রেশন হয়ে পানির অভাবে 2বার পড়ে গেছিলেন, তারপর বসা অবস্থায় বক্তব্য দিচ্ছেন। কি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। এরপরে ডাক্তারি পরীক্ষায় দেখা গেল তার ব্লক ধরা পড়ছে। ডাক্তার বলতে আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। সবাই বলছে ওপেন হার্ট সার্জারির জন্য সিঙ্গাপুর অথবা বিদেশে যাইতে হবে। আর বাংলাদেশের সাধারণ একজন লোকও চিকিৎসার জন্য বিদেশে যায়। আর আমির জামাতের এরকম মানে যে কোনো বিদেশে যে কোনো যাওয়ার জন্য, যে কোনো তার এবিলিটি আছে। তিনি বলছেন আমি জন্মেছি বাংলাদেশে, মরতে হলে বাংলাদেশে মরবো, বাংলাদেশের চিকিৎসা নিয়ে মরবো। আমার মরণের কোনো, আমার জীবনের অত দাম নাই যে আমার দেশের মানুষরা যদি বিদেশে চিকিৎসা নিতে না পারে, তা আমি বিদেশে যা চিকিৎসা নেব না। তিনি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ, করুন বাংলাদেশ, প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ। এই গান গাইলাম ঠিকই, বাস্তবে আমল করলাম না। কিন্তু আমাদের নেতারা বাস্তবে এটা প্রমাণ দেখাচ্ছেন কি? ঠিক। আমাদের ফাঁসি দিচ্ছে, আমরা আয়নাগরে বন্দি ছিলাম, হাতে হ্যান্ডকাপ ছিল, পায়ে ডান্ডা বেরিয়েছিল, আমরা দেশ থেকে পালাইছি না। আমাদের বিরুদ্ধে স্লোগান দিছে, একটা জামাত দল, সকাল বিকাল নাস্তা কর, সবাই কর নাস্তা কর বলছে না? এই মুহূর্তে বাংলা স্যার বলছে না? ফ্যাসিবাদের দূষণরা এখনো বলতেছে, আমরা কি বাংলা ছাড়ছি? না। কিন্তু যারা আমাদের এই কথা বলছে, তারাই বাংলা ছেড়ে গেছে। নিজের ইচ্ছায় ছাড়ছে না পরের ইচ্ছায়? নিজের ইচ্ছায় ছাড়ছে, পালিয়ে যায় কারা? চোর বাটপার, অপরাধীরা পালায় যায়। আমরা মৃত্যু হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলছি, হাসি মুখে অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছে,
আল্লাহ এর বিচার করবেন। বিচার করছেন কিনা? করছেন। বিচার আল্লাহ করে, ঠিক কিনা?